জ্বালাপোড়া সেই গরমের দাপট নেই, পরিবর্তে টানা বৃষ্টিতেও বাজারে গিয়ে রীতিমতো ছ্যাঁকা লাগছে আমজনতার। কলকাতা ও সংলগ্ন এলাকার বাজারে এখন গিয়ে দাঁড়ালেই রীতিমতো হাত পুড়ে যাওয়ার অবস্থা। লঙ্কা থেকে বেগুন, টমেটো থেকে ঢেঁড়স, প্রায় সব সবজির দামই এক লাফে আকাশ ছুঁয়েছে। ব্যবসায়ীদের দাবি, এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পিছনে মূল দোষী টানা বর্ষণ। বৃষ্টিতেও বাজারে আগুন, সবজির দাম এই মুহূর্তে কোথায় কত তুলে ধরছি আপনাদের সামনে। লঙ্কা 120 টাকা, বেগুন 90 থেকে 100 টাকা কেজি, টমেটো 80 থেকে 100 টাকা। এছাড়াও আরো একাধিক সবজির দাম আপনাদের সামনে তুলে ধরবো। পটলের দাম দেখুন 55 থেকে 60 টাকা। রীতিমতো মানে নিত্য প্রয়োজনীয় যে সবজি, গরমকালে যে ধরনের সবজি খাই সাধারণ মানুষ, আমি আপনি আমরা সবাই, প্রত্যেকটি সবজির দামই, ঝিঙে, রসুন, ঢেঁড়স, শসা, এরকম একাধিক সবজি, সব সবজির দামই আকাশ ছুঁয়েছে। রীতিমতো মধ্যবিত্ত মানুষের, আমার আপনার মতো মানুষের একেবারে বাজারে গিয়ে নাজেহাল অবস্থা। আর এই বিষয় নিয়েই আমরা কথা বলবো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি বাঘাযতীন বাজার থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আকাশ ছুঁয়েছে সবজির দাম, কি কারণ এর পেছনে? কি বলছেন ব্যবসায়ীরা, ক্রেতারাই বা কি বলছেন? তোমার সঙ্গে বেগুনের আলাপ করিয়ে দিই। নামের মধ্যে কোনো গুণ নেই, কিন্তু এই মুহূর্তে এই বাজার, বাঘাযতীন বাজার, সেখানে বেগুনের দাম 110 টাকা, একটু ভালো কোয়ালিটির বেগুনের দাম 120 টাকা। কলকাতার কোনো বাজারে বেগুনের দাম 150 ছাড়িয়ে এই মুহূর্তে প্রায় 180, 90 ছুঁই ছুঁই। বর্ষণে সবথেকে বেশি যে সবজিগুলোর ক্ষতি হয়েছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে রয়েছে এই বেগুন। এই মুহূর্তে বেগুন আসছে বিহার এবং উত্তরপ্রদেশ থেকে, তাই দাম বেশি। কিন্তু পশ্চিমবঙ্গের বুকে উৎপন্ন হওয়া শসা, তার দাম 1 জুলাই যা ছিল, আজকে জুলাই মাসের 11 তারিখে দাঁড়িয়ে সেই দামটা কিন্তু প্রায় 20 টাকা বেড়েছে। একই সঙ্গে যতগুলো সবজির দিকে আমার হাত যাচ্ছে বা ক্যামেরা যাচ্ছে, প্রত্যেকটা সবজির দাম 10 দিনের মধ্যে কোথাও 10, কোথাও 15, কোথাও বা 20 টাকা পর্যন্ত বেড়েছে। এই বৃদ্ধির কারণ হিসেবে কি বিক্রেতারা বলছেন, একটু সরাসরি তাদের কাছ থেকে আগে জানি। যে পাইকারি বাজার থেকে কিনছেন বেশি দামে, আপনারা বলছেন, ওখানে দাম বৃদ্ধির কি কারণ বলছে আপনাদের? ওখানে মানে মূল্য বৃদ্ধির কারণ হচ্ছে ওখানে পরিমাণটা কম আসছে। যে পরিমাণ আগে মালটা যোগান আসছে না, না, যোগানটা খুব কম আসছে। কেন যোগান কম আসছে সেটা তো আমরা তো জমি পর্যন্ত পৌঁছাই না। আমরা ওখানে পৌঁছায় বললো যে জলে নষ্ট হয়ে গেছে। আপনারা কি সরাসরি পাইকারি বাজার থেকে মাল দেন, না কোনো মাঝের কোনো মধ্যস্বত্বভোগীর কাছ থেকে? পাইকারি থেকেই মাল দেন। পাইকারি বাজারের দাম বেড়েছে এবং বাজারের দাম বৃদ্ধির কারণ হিসেবে বলা হচ্ছে নিম্নচাপের প্রবল বর্ষণকে। এটা ঠিক যে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং হুগলি, সেখানে সবজি উৎপাদন একটা বড়সড় ক্ষতির মুখে পড়েছে। তার কারণ অনেক নিচু এলাকায় জল ঢুকে গেছে, এখনও হাওড়া হুগলির বিস্তীর্ণ নিচু এলাকায় জল দাঁড়িয়ে রয়েছে। এই অবস্থায় সবজি অনেকটা পচে নষ্ট হয়েছে, অনেকটা সবজি মান্ডিতে চলে গেছে যাতে নতুন করে আর না পচে বা না নষ্ট হয়। এই জন্য কলকাতার বাজারে এই মুহূর্তে সবজির যোগানে যথেষ্ট ভাটা, চাহিদা রয়ে গেছে, যোগান নেই। অর্থনীতির একেবারে সহজ নিয়মে তাই দাম বেড়েছে। এখন প্রশ্ন, দামটা আর কতটা বাড়বে? এই দামে লাগাম পরানোর জন্য রাজ্য সরকার, রাজ্যের প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়ে মধ্যবিত্তকে স্বস্তি দেবে? অর্থাৎ মধ্যবিত্তের স্বস্তির জন্য এখন কোনো ব্যবস্থা বা কোনো পদক্ষেপ প্রশাসন নেয় কিনা, সেদিকেই নজর থাকবে। অয়ন, ধন্যবাদ তোমায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।